বিহার বিধানসভা নির্বাচন 2025 নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক হাওয়া। প্রতিটি আসনে চলছে প্রচার আর জনমতের হিসাব নিকাশ। বিহারে কে এগিয়ে আর কে পিছিয়ে সেই নিয়েই গরম হচ্ছে রাজনৈতিক ময়দান। আজকের এই সমীক্ষায় আমরা জানবো বিহারে কোন দলের পাল্লা ভারী আর কার কপালে চিন্তার ভাঁজ। বিহারের মাটিতে আবারও বাজতে চলেছে গণতন্ত্রের ঢুল। গ্রামের পথ থেকে শুরু করে শহরের মোড়, সবার মুখে একটাই প্রশ্ন, এবার কার হাতে যাবে বিহারের ক্ষমতা? আজকের এই ভিডিওতে আমাদের এই সমীক্ষা দেখাবে মানুষের মনের ভাষা, বুটের আসল বাতাস কোন দিকে বইছে। সম্পূর্ণ জানতে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন এবং পলিটিক্যাল সার্ভে দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুর দিকে আমরা এটা জেনে নেই বিহারে কত পার্সেন্ট মানুষ কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। এক, তেজস্বী যাদবকে 30% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। দুই, নীতিশ কুমারকে 25% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। তিন, চিরাগ পাসওয়ানকে 16% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। চার, প্রশান্ত কিশোরকে 12% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। পাঁচ, সম্রাট চৌধুরীকে 9% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। ছয়, বলেননিকে 7% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। এবার আমরা দেখব 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে কোন দল কত পার্সেন্ট ভোট পেতে চলেছে। এক, ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট বিহার বিধানসভা নির্বাচনে 41% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই, এনডিএ জোট। এনডিএ জোট বিহার বিধানসভা নির্বাচনে 38% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিন, জেএসপি। জেএসপি 12% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। চার, এএমআইএম সহ বাকিরা 9% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব বিহারের মোট 38টি জেলার মধ্যে কোন দল কয়টি আসন পেতে পারে। পশ্চিম চম্পারণ জেলায় বিধানসভার আসন সংখ্যা হলো মোট 9টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, এনডিএ জোট পাবে 1টি আসন, এএমআইএম পাবে 2টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না। দুই, দারভাঙ্গা জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, এনডিএ জোট পাচ্ছে 5টি আসন, এএমআইএম কোনো আসন পাচ্ছে না, জেএসপি এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে গোয়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে আপনার 6টি আসন, এনডিএ জোট পাবে 4টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাবে না, বাকিরাও এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে বক্সার জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাবে না, এএমআইএম কোনো আসন পাবে না। তারপর হচ্ছে কৈমুর জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, এনডিএ জোট পাবে 1টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাবে না, বাকিরা এখানে 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ঔরঙ্গাবাদ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 6টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, এনডিএ জোট পাবে 3টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাবে না, বাকিরাও এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে পাটনা জেলা। এখানে মোট বিধানসভার আসন সংখ্যা হলো 14টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, এনডিএ জোট পাবে এখানে 9টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাবে, বাকিরা এখানে 1টি আসন পাবে না। তো আমরা দেখতে পাচ্ছি পাটনা জেলায় এগিয়ে রয়েছে আপনার এনডিএ জোট। তারপর হচ্ছে ভোজপুরা জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, এনডিএ জোট পাবে 1টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাবে না, তারপর আপনারা বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে মধ্যপুরা জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, এএমআইএম সহ বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে মধুবনী জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 60টি আসন, এনডিএ জোট পাবে 3টি আসন, এএমআইএম সহ বাকিরা এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে খাগড়িয়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাবে না, বাকিরাও এখানে কোনো আসন পাবে না। তারপর হচ্ছে গোপালগঞ্জ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 6টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, এনডিএ জোট পাবে 3টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাবে না, বাকিরাও এখানে কোনো আসন পাবে না।
তারপর হচ্ছে বেগুসরাই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, এনডিএ জোট পাবে 1টি আসন, এএমআইএম 1টি আসন, বাকিরাও এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সারসা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, বাকিরা এএমআইএম সহ এখানে কোনো আসন তুলতে পারবে না, মানে পাবে না। তারপর হচ্ছে নালন্দা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে সীতামারি জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 8টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, এনডিএ জোট পাবে 4টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে সিবান জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 8টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে জাহানাবাদ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হচ্ছে মোট 3টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে ভাগলপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, এনডিএ জোট পাবে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে কাটিহার জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাচ্ছে, বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে বাঙ্গা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে নাভাদা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 5টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে বৈশালী জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 8টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট 4টি আসন পাচ্ছে এবং এনডিএ জোটও 4টি আসন পাচ্ছে, এএমআইএম সহ বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে জামুই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাচ্ছে এবং বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে সুপৌল জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 5টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি আসন, এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে কিশনগঞ্জ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 4টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন, এনডিএ জোট পাচ্ছে 1টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাচ্ছে, বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে পূর্ব চম্পারণ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 12টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 8টি আসন, এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাচ্ছে, বাকিরাও 1টি আসন পাচ্ছে। পূর্ব চম্পারণ জেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে এগিয়ে রয়েছে আপনার ইন্ডিয়া জোট। তারপর হচ্ছে সমস্তিপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 6টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাচ্ছে এবং বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে রোহতাস জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে আরারিয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 6টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 4টি আসন, এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে আরওয়াল জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 2টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, এনডিএ জোট পাচ্ছে 1টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে মুজফ্ফরপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 11টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 6টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরা এখানে 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সারন জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 10টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 5টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, এএমআইএম এখানে 1টি আসন পাচ্ছে এবং বাকিরাও এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে লক্ষ্মীসরাই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 2টি। এখানে ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, এনডিএ জোট কোনো আসন পাচ্ছে না, এএমআইএমও কোনো আসন পাচ্ছে না, বাকিরা এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে শেখপুরা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 2টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 1টি আসন, এনডিএ জোট পাচ্ছে 1টি আসন, এএমআইএম সহ বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে মুঙ্গের জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 3টি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন, এনডিএ জোট পাচ্ছে 1টি আসন, এএমআইএম এখানে কোনো আসন পাচ্ছে না, বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে পূর্ণিয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 60টি। এখানে ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি আসন, এনডিএ জোট পাচ্ছে 3টি আসন, বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না। তারপর হচ্ছে শিবগড় জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট 1টি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 1টি আসনে ইন্ডিয়া জোট জয়ী হবে, ইন্ডিয়া জোট সহ
বাকি MIM সহ বাকিরা কোনো আসন পাচ্ছে না। তো এই ছিল খুবই সহজ ভাষায় বিহারের 38টি জেলার ভোট সমীক্ষা। আপনাদের এই সমীক্ষাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বিহার বিধানসভা নির্বাচনের রেজাল্টের পর এই সমীক্ষাটি হবে নাকি অন্য কিছু হতে পারে, আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।